আমার উপরে যে আক্রমণটা ছিল আমি জানি, যারা বিগত ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে ওরা ভেবেছে যে এই লোকটা আমাদের 1 নাম্বার শত্রু, একে কোনো সাইনবোর্ড দিয়ে হিট করা যায় কিনা, সেজন্য একটা আক্রমণ হয়েছিল, আর কিছু না। আমি এখন আসলে ওয়াজ করি না, ওয়াজ বাদ দিয়ে দিয়েছি। স্পিরিচুয়াল রাডার নিয়ে এই দেশটা আধ্যাত্মিক জগতে যারা চালায় সেই বান্দাদের মধ্যে কাজী আছে। আমরা জানি কোত্থেকে কি হয়। ফিজিক্যালি আমাদের উপদেষ্টারা চালান, কিন্তু আনসিন জগৎ থেকে যেটা পরিচালনা হয় সেটাই মূল। এই কারণে টিকে আছে এখনো বাংলাদেশ, না হলে এই সরকার টিকে থাকতো না। এই পর্যন্ত 80-90টা ষড়যন্ত্র হয়ে গেছে, আরো সামনে সিরিজ ষড়যন্ত্র আসছে, আরো বড় বড়, কিন্তু পারবে না, ইনশাআল্লাহ পারবে না। তবে আমরা বলতে পারি, আমরা যদি মরে যাই তাহলে একটা জাতি মেসাকার হয়ে যাবে ওর প্রতিশোধে, আকাশের প্রতিশোধ এত ভয়াবহ আসবে। আর যদি আমরা বেঁচে থাকি, দেশের কন্ট্রোল বাহ্যিক না, চোখে দেখা কন্ট্রোল না, অদৃশ্য কন্ট্রোল আমাদের হাতে থাকবে। আমরা এই দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ব সমুন্নত একটা দেশ হিসাবে আমরা রেখে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার শুরুতেই তো আমরা পড়ি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই দৃশ্যমান জগতে থেকেও এটা মনে করে না যে সব যাদেরকে চালাতে দেখি এরাই চালায়, এটা মনে করে না। যারা মনে করে যাদেরকে চালাতে দেখি এরা চালায় না, এক আনসিন মওলা মালিক শাহানশাহ রাজাধিরাজ তিনি চালান সবকিছু। ইউমিনুনা বিল গায়ব। প্রিয় ভাইয়েরা, এখন বাংলাদেশে যারা আছেন, আজ থেকে 20 বছর আগের, 30 বছর, 40, 50 বছর আগের নিয়ম নীতি নিয়ে যারা চলতে চাইবেন চলতে পারবেন না। বাংলাদেশ আগের পজিশনে নেই। এত জটিল, কুটিল, কঠিন এক পৃথিবী এখন। আগের যত দল আছে, যত সিস্টেম আছে, যত নিয়ম কানুন করা আছে মানুষের হাতে, এগুলো এখন গরু গাড়ির পর্যায়ে। এই যুগ কি গরু গাড়ির? তীরের মতো সোজা হয়ে যাও বান্দারা। গরু গাড়ির গতিতে এখন পৃথিবী চলবে না, এখন হাইপারসনিক গতিতে চলবে, নতুন নিয়মে চলবে। বস্তা পচা এসব নীতি, এসব দুর্নীতি, নিয়ম কানুন, শৃঙ্খল, এগুলি ফেলে দাও, চলবে না। প্রতি 100 বছরের মাথায় ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইবনে মাজাহর একটি হাদিস, গ্রহণযোগ্য হাদিস, যে প্রত্যেক 100 বছরের মাথায় এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন বা একাধিকজন ধর্ম নবায়নকারী, রিনিউকারী ব্যক্তি বা গোষ্ঠীকে পাঠান, তারা এই ইসলামকে নবায়ন করে দেয়। কেন এটা 100 বছর, কেন 500 বছর নয়? কেন 500 বছরের মাথায় পাঠান না, 100 বছরের মাথায় কেন? বুঝা গেল, প্রতি 100 বছরে পৃথিবী চেঞ্জ হয়ে যায়। বিগত 100 বছরের নিয়মে আগামী 100 বছর চলবে না, চলতে পারে না। নিত্য নতুন আবিষ্কার হতে হতে মানুষের হাত দিয়ে পৃথিবী সাজতে সাজতে গত 100 বছরের গুলি বাদ পড়ে যায়। আগামী 100 বছরের জন্য নতুন গবেষক লাগে, নতুন নিয়ম লাগে, নতুন সিস্টেম
নতুন যত নিয়ম নীতি এগুলো করা লাগে কোরআনের আলোকে। এই জটিল মুহূর্তে আগের গুলি দিয়ে দেশ চালাতে পারবে না, কিছুই হবে না। গভীর জ্ঞান, গভীর গবেষণা দিয়ে এই জটিল কুটিল এই বিশ্ব বিপর্যয়ের মুহূর্তে কি করতে হবে কোরআন থেকে জেনে নিয়ে আগাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এখন অতীতের গরুগাড়ি মার্কা দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না, তোমরা পাইবে না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে কাদের সাথে দেখা করতে হবে? কাজীদের সাথে, আলেমদের সাথে দেখা করতে হবে। তারা জানে, তারা বলবে হ্যাঁ আসো তোমরা, শুধু একটা অ্যাড করো, তোমাদের যা আছে তার সাথে একটা অ্যাড করতে হবে। কি করতে হবে? কি অ্যাড করতে হবে বলেন তো? এই যে সবাই জানে কি অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে। এবারের বাংলাদেশ দাও না। উত্তরবঙ্গের শীতের মানুষ স্লোগান দিয়ে শীত দৌড়ান না। আল্লাহ আপনি কবুল করেন। জিয়া রহমান সাহেবকে আমি খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। সমুদ্রের সফরে ওনার সাথে 3 দিন ছিলাম। ওনারা কত দিনদার ছিলেন, ধর্মকে ভালোবাসতেন, আলেমদের